Assalamualaikum everyone and welcome back to the new video of Peace Side with Alif and with a new segment যেদিকে আমরা কথা বলতে যাচ্ছি আজকে অনেক কিছু নিয়ে ইউসিএল এর ব্যাপারে সো স্টে টিউন আজকে আমাদের সাথে আছে আমার ওয়ান অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড যাই বলো, ঠিক আছে? সো প্লিজ ওয়েলকাম মাই কর্ডিয়াল ফ্রেন্ড সাইফ নুর ইসলাম। নূর, শুনতে পাচ্ছিস? আসসালামু সবাইকে। আমার নাম সাইফ নুর ইসলাম। আলীকে ধন্যবাদ আমাকে আজকে এই পডকাস্টে জয়েন করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আশা করছি আজকে একটা ভালো একটা পডকাস্ট করা হবে। আচ্ছা, তো নূর, আমি একটু চাই তুই একটু ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাউন্ড যাতে একটু কম আসে, এটা একটু দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? সো দ্যাট যারা শুনবে বা যারা দেখবে তারা যাতে একদম ফুল ক্লিয়ার ভয়েসটা পায়। অলরাইট, তো নূর, ফার্স্ট অফ অল কোশ্চেন, ঠিক আছে? আমরা তো 24টা টিমকে দেখছি নাকি, কোন কোন টিম আছে টপ 24-এ? তো এমন কোন একটা বা দুইটা টিম আছে যেগুলোকে তুই ভাবতেছিলি যে হ্যাঁ এরা কোয়ালিফাই করা উচিত ছিল, মানে ঠিক আছে, বাট করে নাই? ইউসিএল এর তো ভাই নতুন ফরম্যাট, নতুন সিস্টেম, অনেক লাভ এর উপরে আশা ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো নাপোলি, টু বি অনেস্ট। ভাই সত্যি কথা, কারণ নেপোলি এবার যা খেলা দেখাইছে ভাই, নেপোলি রাইট নাও একটা ভালো পজিশনই আছে, খারাপ পজিশনে কিন্তু নাই তারা। অ্যান্টনিও কন্তে আন্ডার কোচ হইতাছে, এর উপরে স্কট ম্যাকটোমিনির মতন একটা এই ইয়ংস্টার ওদের কাছে সাইন করছে, এর উপরে লুকাকু ওদের কাছে ভালোই খেলতেছে এই মোমেন্টে ওরা। আর রাইট নাও কিন্তু ওরা কিন্তু রোমার সাথে অনেক টাইটলি একদম পয়েন্ট আছে, মানে একদম টাইট পয়েন্ট ওদের। হ্যাঁ হ্যাঁ, তুই দেখবি সিরিয়া যদি আমরা দেখি, ঠিক আছে, পুরা একদম কইতে গেলে অনেকটাই টাফ ফাইট দিতেছে, মানে তারা নেপোলি মেবি, আমি যতটুকু শিওর না, নেপোলি মেবি অন থার্ড অথবা ফোর্থ, এই দুইটা জায়গায় আছে। হয়তো নেপোলি ফোর্থ, রোমা থার্ড, নয়তো রোমা থার্ড নেপোলি ফোর্থ, দুটো তো একই। আচ্ছা, সমস্যা নেই, ওইটাই। আর আর কোন টিম আছে যেটা তুই চাইছিলি যে হ্যাঁ যে এই টিমের কোয়ালিফাই করা উচিত ছিল? ইউসিএল এর নাম নিলে তোর ডাচের একটা ক্লাবের কথা মনে পড়বো, আয়াক্স। জোরান গ্রুপের আন্ডারে আয়াক্স এর থ্রিপিড আয়াক্স ভাই, আয়াক্স এর মতন একটা টিম, যেই টিম ইউসিএল এ গ্লোরি নিয়ে রাখে, ওই টিম টপ 24 থাকতে পারে, এটা আমার কাছে ফুল ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে। পরে আরো ডিসঅ্যাপয়েন্টের আরেকটা আছে, যেমন মার্সেইলের কথা যদি আমরা বলি, ঠিক আছে, মানে ফ্রেঞ্চ লিগে মেসন গ্রিনউড যেই খেলা দিতেছে, আমি এক্সপেক্ট করি নাই ওরা 25 এ আটকাইবো। ব্যাড লাক ভাই, কিছু বলার নাই। স্পেশাল ওয়ান, অল ইজ দ্য ম্যাজিক অফ দ্য স্পেশাল ওয়ান। ওইটাই ভাই, ভাই কালকে ভাই হোয়াট দা হেল ভাই, কালকে কি করলো মানে ভাই, ভাই জোসে মরিনো এই মানুষটার, মাদ্রিদ আই নো ম্যান, দিস ইজ নট দ্য মাদ্রিদ আই নো, দিস ইজ এ থার্ড ক্লাস ক্লাব, দিস ইজ নট দ্য ভাই। মাদ্রিদ। তুই বিশ্বাস করতে পারবি না, ঠিক আছে, আই ওয়াজ স্ক্রিমিং যে ভাই যখন গোলটা দিয়েছে, ঠিক আছে, মানে আমার তো বার্সা খেলা তো আগে শেষ হয়ে গেছে, কারণ বার্সা খেলার কালকে এক্সট্রা টাইম অনেক কম ছিল। এই যদি আমি তোর হাফ টাইম বলে, হাফ টাইমে 1 মিনিট পাইছে, আর ফুল বার্সার খেলা আসুম আমরা, ঠিক আছে, আগে মাদ্রিদটা সেটেল করি। বার্সা পরে আমাদের মাদ্রিদ। এখন কথা হলো, মনে কর আমি আমি বুঝে গেছি, চাইলে যখন গোল দিছে আমি ওর থেকে বাইরে গেছি, আমি আর খেলাই দেব না, বার্সা জিতে গেছে, ঠিক আছে। তাও লাস্টের কত 47 মিনিট 87 মিনিটের মধ্যে আমি বার্সার খেলা দেখছি, খেলা দেখে বাইরে গেছি। আমি কই থাক, হয়েছে, বুঝছি বার্সা কিরকম ট্রাই করতেছে, আমি বুঝে গেছি। ঢুকছে হইলো ভাই মাদ্রিদের খেলা দেখতে, যে দেখি মাদ্রিদ কি করতেছে। আল্লাহ রে ভাই, দেখি ভাই জোসে মরিনো আসলে ভাই ওরে যে এই টাইটেল দিছে, হি ইজ দ্য স্পেশাল ওয়ান, হি লিটারালি হি ইজ দ্য স্পেশাল ওয়ান, ঠিক আছে।
মাদ্রিদ বেনফিকার ম্যাচ ইন্টারনেটের সবচেয়ে হাইপড ম্যাচ আসলো, কারণ ম্যাচের 2 দিন আগে জোসে মরিনো একটা স্টেটমেন্ট করছিল যে এখনকার সময়ে এমন একটা অবস্থা যে যে কেউ কোচ হয়ে যেতেছে। এটা অনেকে মনে করছে এটা ইনডাইরেক্টলি আলভেরো আলভেলোরে পয়েন্ট করে জোসে মরিনো বলছে, তারপর অনেকে মনে করছে এটা মিকেল আর্তেতারে ডাইরেক্ট করে বলছে। এটা নিয়ে একটা হিউজ কন্ট্রোভার্সি চলছিল ইন্টারনেটে। এই প্রেসার ছিল আবার মাদ্রিদের উপরে। মাদ্রিদ এর উপরে মেইন ডিফেন্ডার নিয়ে মাঠে নামতে পারে না, উল্টা অন্যদিকে জোসে ভাই মরিনো মেইন এটা ডিফেন্ডার কথা হলো কি নামাইছে। জানো, শোন শোন, এটা কথা হলো কি, যেমন পোস্ট কনফারেন্স যদি তুই দেখোস বা পড়ছোস, আরবেলো পুরাটা ব্লেম নিজের উপর নিছে হুম, যে হি ওয়াজ দ্য রেসপন্সিবল ফর হ্যাঁ, দিস লুজ। এরপর আবার তুই যদি দেখবি পোস্ট কনফারেন্সে কিলিয়ান এমবাপ্পে একটা কথা কইছে, ঠিক আছে? মানে কিলিয়ান এমবাপ্পের কথার মিনিংটা হলো কাইন্ড অফ যে এরকম বাজে খেলার জন্য তো আমরা এই টিমে আসি নাই, মানে এরকম পারফরমেন্স এই টিম থেকে এটা তো যোগ্য না, মানে এরকম কাইন্ড অফ বুঝাইতে চাইছে মেন কথাটা, ঠিক আছে? ভাই মাদ্রিদ is totally মাদ্রিদের relying ডাউনফল, on ভাই এমবাপ্পে আওয়ার পর তো মাদ্রিদের ডাউনফল শুরু হয়েছে। Madrid is totally relying on Mbappe and Courtois, believe it or not. ওইটা ভাই আমি লিটারালি ভাই, আমি যদি এমবাপ্পে আসার পর মাদ্রিদের রাইট এমবাপ্পে নাও, কি 2024 ব্যালন ডি'অরের এই নিউজটা আসার পর থেকে ভিনি পুরাপুরি ডাউন গেছে। ভিনি ভাই রদ্রিগো দুজনের সমস্যা আমি প্রাইমারি করবো, ওরা ভালো প্লেয়ার কিন্তু ওকে ফিনিশিং ভালো না। ভাই এবারে যে টু বি কি অনেস্ট, মানে ওরা ভাই ট্যাপ গোল করে, অগর 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 গোল দেখবি ওরা ম্যাক্সিমাম ট্যাপ ইন গোল, কিন্তু না, এমবাপ্পে বাট ভিনি আউট লাস্ট অফ যে বক্স, গোলটা ইন করছে দা ইসে বক্স, এগেইনস্ট পেনাল্টি। বার্সা, ভিনি যে লাস্ট গোলটা করছে, মানে লাস্ট গোল ছিল নাকি সেকেন্ড ম্যাচ আমার ঠিক মনে নাই, মানে বার্সার এগেইনস্টে যে গোলটা করছে, হুম হুম, ওই একটা গোলই আমার ভিনির মনে হয় এই বছরে আমার ভালো লাগছে, এই বছর না বলতে গেলে 2-3 বছরে, 24-25 হ্যাঁ আর হ্যাঁ, 25-26, আমি একই কথা বলবো, আমি একই কথা কারণ বলবো। ওই ওটা একটা অবশ্য লেফট জুল ফ্ল্যাঙ্ক কোন্ডের থেকে, ভুলের লেগে, ওটাও জুল কোন্ডে ভুল করছে দেখা, নাইলে বিনি আগাইতে পারতো না। ভাই মানে এরপর ভাই মাদ্রিদ বড় বড় বুলসরা কিন্তু আউট অফ 8 বলতে গেলে, মাদ্রিদ আউট হচ্ছে, ভাই যেই টিম এরপর আবার তুই আগে উইকেও থার্ড পজিশনে আছিল, যেই টিম থার্ড আগে থেকে 9 চলে আসছে। সপ্তাহতেও থার্ড পজিশনে ছিল, ওই পজিশন থেকে 9-এ চলে আসছে। পরে তুই যদি দেখোস আমাদের টপ 8-এ কিন্তু দুইটা খুবই আন্ডারডগ আছে, মানে এমন আন্ডারডগ যে এদিকে কেউ অতটা প্রায়োরিটি দিতেছিল না, বাট যেহেতু টপ 8-এ আইসে ওদের প্রায়োরিটি এখন দেওয়া দরকার। একটা হলো স্পোর্টিং, ভাই স্পোর্টিং ভাই, আল্লাহ, স্পোর্টিং এর কথা মানুষের, স্পোর্টিং স্পোর্টিং ইজ এ গড ড্যাম জায়ান্ট কিলার, জায়ান্ট কিলিং ভাই মেশিন। ভাই এই ওরা টপ 8-এর ওরা ভিতরে ওরা সবচেয়ে ভাই আন্ডারডগ ওরা আমার মতে স্পোর্টিং। ভিক্টর জয় করেছে বাইক করে দিয়া, লুইস সুয়ারেজ আনছে, আল্লাহ কে জানে কই থাইছে, আল্লাহর আল্লাহ, ওই ভিক্টর ওই গোল করে দেখি, ওই ওর ভিতরে দেখি মানে স্যামুয়েল এতো বা লুইস সুয়ারেজ, মানে যে বড় বড় স্ট্রাইকার ওর ভুট্টু তুইটা করছে, আয় হাই যেমন গোল করে ভাই, মানে আই মিন যে আগের উইকে পিএসজি ভার্সেস স্পোর্টিং সিটি আছিল মনে আছে? হ ভাই নাচাই দিছে পুরো ডিফেন্ডার করে। যে ফিনিশিং দিছে আর যে প্রেসার রাখছে, মানে মনে হইছে স্পোর্টিং সিটির মেইন হার্ট হলো লুইস সুয়ারেজ। ভাই মানে পরে তুই আবার যদি স্পোর্টিং সিটি টটেনহাম ভাই, স্ট্রাইকার সিস্টেম এক্সপার্ট মামা, ভাই টটেনহামের ব্যাপারে কিছু কর। টটেনহাম ভাই, টটেনহাম কেন দেখে জানো আমার বিশ্বাস হয় না, টটেনহাম চার নাম্বার ভাই রে টটেনহাম মেবি ফিফথে না থার্ড বা ফিফথ এরকম কিছু একটা, ফিফথে ফোর্থে, তাইলে ফিফথে তো বার্সা। ভাই কি যে কমু, এরপর ভাই অ্যাথলেটিকো সব, ভাই কালকে আমার দেখা মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড ম্যাচ গুলো হলো মাদ্রিদের। হ্যাঁ মিকি বেন্ডেবার আর ইয়ার কারণে, আবার গোলকিপার কে ওব্লাক। ভিকারিও, এই দুজনের লেগা। কি হ্যাঁ, আর এই আর্জেন্টিনার একটা ডিফেন্ডার আছে না, নাম কি কই টটেনহামের আর্জেন্টাইন ডিফেন্ডার, রোমেরো রোমেরো, হ্যাঁ
এরা তিনজনই এই টটেনহাম রে এত ফ্রেন্ডস। পরে ভেন্ডার স্যার, ভেন্ডার ভান, ও তো সেই খেলতেছে ভাই, ও টপ পারফর্মার। ওই ভাই কি কি গোল্ডে করছিল, নিজে ডিবক্স থেকে অপোনেন্ট ডিবক্সে গেছে দৌড়ে একটা নেই। ভাই মানে ভাই টটেনহাম অনেক টাফ একটা ফাইট দিবে ভাই এবার টপ 8 এ। টটেনহাম এখন হলো রাউন্ড 16 কারে ফেস করে, এটা হলো মেইন। রাউন্ড 16 এ 16 যদি পারাইতে পারে তাই টটেনহাম সেমিফাইনাল বা ফাইনাল মধ্যে যেতে পারবো, এরকম একটা এক্সপেকটেশন আছে। না, কোয়ার্টার ফাইনালে যা হাইরা যাব সেকেন্ড লেগে আমার যতটুকু মনে হয়। কারণ তুই যদি দেখো যে এদিক থেকে কারা কারা উঠবো, ধর ধর আমি তোর একটা প্রিডিকশন দেই, আমাদের টপ 8 আছে হুম। এদিক থেকে। এরপর ধর বাকি ওদিক 24টা মানে বাকি টিম থেকে 16টা টিম থেকে ধর টপ টিয়ার টিম গুলো যাইবো নিশ্চিত। মাদ্রিদ যাইবো, পিএসজি যাইবো, ইন্টার মিলান যাইবো, অ্যাথলেটিকো যাইবো। এরপর ধর তোর হার্ড ভাই রে, আমি মানে আর এটি দেখা কি যে কুমু। এখন কথা হইতাছে মামা, দেখ তোর প্রিডিকশন কি, ইউসিএল কে জিতবো? ইউসিএল প্লিজ ডোন্ট সে রিয়াল মাদ্রিদ ভাই, আমি রিয়াল মাদ্রিদের এই কথা বলতে বিরক্ত লাগে আমার আপায়। মামা বায়ার্ন। হ্যাঁ বায়ার্ন কি বায়ার্ন next ভাই, করতেছে? বায়ার্নের অ্যাটাক, ভাই বায়ার্নের অ্যাটাক ইজ আজকে কি নাই, হ্যারিকেন আছে, লুইস ডিয়াস আছে, মিকেল ওলিসে আছে, জামাল মুসিয়ালা দেখাইছে, সাল ভাই গেনাব্রি কালকে আছে, ব্যাঙ্গার একটা পারফরমেন্স দিছে মুসিয়ালা। লোগো স্টার বাইরেছে, লেনার এরা 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 ভাই এরাই তো কাঁপায়। পরে কিমিক আছে, পলিনো আছে ভাই, পলিনো নাকি প্যাভিলিনো কি যেন একটা আছে। হ্যাঁ আগের সপ্তাহে কিমিক তো ইনজুরি আছে, কে? 1 মান্থে জোসো কিমিক 1 মান্থের ইনজুরি ঠিক আছে। আরে ওই ইসে গেল কি ভাই, হয়তো রাউন্ড অফ 16 এক মাস হয়েছে, রাউন্ড অফ 16 শুরু হইতে দেরি আছে, সামনের মাসের পরের মাস 2 মাস পর শুরু হইব রাউন্ড অফ 16। দেখ 2 মাস পরে জুনে না বিশ্বকাপ, আগে আগে না খেলা আরে শেষ করে দেওয়ার কথা আছে। বিশ্বকাপ আবার আইতাছে ভাই, ওয়ার্ল্ড কাপ আবার এই যে মাঝখান ইসে হয়ে যাবো, মেবি ফাইনাল জুনের আগে শেষ হয়ে যাবো। জুনের আগে শেষ করতে হবে, কারণ জুনের মাঝামাঝি খেলা শুরু না। হ্যাঁ ভাই। আচ্ছা মামা, আর এখন একটু ম্যাচ গুলো কথা হবে, ঠিক আছে? উই আর গোয়িং টু আওয়ার হ্যাঁ। সেকেন্ড টপিক, যেগুলো ম্যাচ। প্রথম ম্যাচে মানে এই ম্যাচটা দেখে আমি মাদ্রিদের দুইটা ম্যাচ দেখে এত অফেন্ড হয়েছি, মানে এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে মামা মানে মামা, আমি এত simple ডিসঅ্যাপয়েন্ট কথা। মাদ্রিদ ইজ ফাকড আপ। লিটারালি ভাই। মাদ্রিদের পরে মধ্যে তোর ডিফেন্স না ঠিক করবো, মাদ্রিদ ইজ ফাকড আপ। এই ভাই আর কত ট্রান্সফার মার্কেটে ওরা না না মার্ক গুয়েরে কিনে নেই, $4 মিলিয়ন দাম আছিল। হ্যাঁ, মার্গুই ভাই, মার্গুই ওয়াজ আ গ্রেট অপশন। পরে তুই যদি দেখোস এখন যে স্লোটার ব্যাকও কিন্তু এখনো আছে। ওরা বুঝতেছে সামনে বছরে ইব্রাহিম কোনাটের কন্ট্রাক্ট শেষ হবো আর ফ্রিতে আনবো। কোলাতে ভাই, পরের বছরে ভাই তুই বিশ্বাস কর, ভাই তুই বিশ্বাস কর, ভাই তুই বিশ্বাস কর, আমার মনে প্রাণে মনে আমার ভিতর থেকে আইতাছে কোলাতে লিভারপুল ছাড়বো না। কোনাতে ছাড়াইবো যদি যাবি যাবি আলোচনা হয়। ভাই মানে এইবার ভাই ইউসিএল শোন, যাবি এবার ইউসিএল তুই যদি হ্যাঁ মিকি ভ্যান্ডিভার লাগবে পরে যদি আনতে হয়। ভ্যান্ডেভার পিছে তো এখন বার্সাও আছে, বুঝছিস তাই? কিন্তু ভাই যত যাই কস বার্সা আর লিভারপুল যদি একটা প্লেয়ারের পিছে যায়, ঠিক আছে, লিভারপুল নিশ্চিত গ্র্যাব করে নেবে, যদি না বার্সা এই সিজনে কোন একটা তুরকালাম করে ট্রেবল না জিতে, আনলেস, ঠিক আছে? কারণ ভাই বার্সা যে লেভেলের ডেপথে চলতেছে, বার্সা লিগ জিতবে, ইউসিএলটা টাফ কোশ্চেন। কারণ মামা কথাটা খারাপ লাগতে পারে কিন্তু আর্সেনাল কিন্তু এখন একটা ভালো টিম। আর্সেনাল ভাই, আমি সত্যি কথা কইতে, আমি এখন যদি আমাদের টপ 8 এর কোন টিমের কাছ থেকে মানে
ভয় পাইতাছি যে এই টিম বার্সারে নাচাই দিতে পারে, ঠিক আছে? ওটা হলো এরকম আর্সেনাল। দুই তিনটা টিম, আর্সেনালের এরকম সেট টিম, পিস। একটা টিম হলো আর্সেনাল, আর্সেনালের দেন সেট বায়ার্ন, পিসটা হলো সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। দেন বায়ার্ন। না বায়ার্ন আছে, বায়ার্ন এই বাসাকে আটকে আটকে দেবে। আজকে ভাই আমি লাস্ট ইয়ারের পারফরমেন্সের সাথে এই ইয়ারের পারফরমেন্স তো তুলুন তফাৎ ভাই। তুলন তখন তুলে হলো আপনার মামা হ্যারি কেন অফ ফর্ম আছে। জামাল ভাই মুসিয়ালের তাও মাত্র ভাই এটির উপরে ভাই বায়ার্নের ভাই ওলিসে যে লেভেলে ফর্মে চলতেছে এগোর উপরে ভরসা নাই আমার অলিসে ভাই, অলিসে হইলে নতুন কেবিন ঠিক হইল। বিলিভ মি অর নট, ভাই। করতে করতে বলবো না। পরে তুই যদি মেন সিটির দেখ, মেন সিটির একটা প্লেয়ারের কথা চারকি ভাই, এর চেনকি তোর কইতে হইলে ভালো প্লেয়ার, কিন্তু আর অ্যারোগেন্স বেশি, এটাই আর মেইন প্রবলেম। ভাই তোর তুই যদি দেখ আমার মতে এখন যদি প্রিমিয়ার লিগের কথা কস, প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল মিডফিল্ডার রায়ান চেরকি। হ্যাঁ কইতে অবশ্যই। ওর তুই যদি তোর টেকনিক গোল দেহস, বানাইতে পারে, হয় গোল ওর করতে পারে। টেকনিক দেহস, ওর আমার মিডফিল্ডে কামনেস দেহ ভাই, টোটালি আ বিস্ট। আর মিডফিল্ডে অরিজিনাল বাট আন্ডার পেপ ভাই, বুঝতে হবে এই ব্যাপারটা। পেপ সবাইরে তো আর এতই ভালোবাসে না। পেপটা অবশ্যই এবছর পর্যন্ত লাস্ট। হইতে পারে ভাই, কত কেউ তো লাস্টে জিতেছে। আই ওয়ান্ট টু সি পেপ অ্যাজ এ স্পোর্টিং ডিরেক্টর অফ এফসি বার্সেলোনা ভাই, সেই কে? পেপ গার্দিওলা। পেপ গার্দিওলা তো স্পেন কই করবে, এটা তো নেক্সট লাস্ট ক্লাব। না না, এবছর আমি তোর যদি কি স্পেন বলতেছি না যে জিতে, ধর, এই- আরে না না, এই আমি বছর তোর যদি বলতেছি স্পেন না আমার জিতে, ইচ্ছা যে আমি দেখতে চাই এই পেপ গার্দিওলা স্পোর্টিং ডিরেক্টর অফ এফসি বার্সেলোনা। স্পোর্টিং ডিরেক্টর। ও হ ভাই, হইতেও পারে। ভাই ডেকো দিও তাই বলে আরো ভাই, বড় বার্সা হবে, ডেকো দিয়ে চলতে পারবো আরো না যত ভাই ওই। আরো কত করবে। হ্যাঁ যখন দেখবি আমরা গোলাপে নিয়ে খেলা দেখতেছি, তখন দেখবি পেপ হইলো প্রেসিডেন্ট স্পোর্টিং করবে। এই যে সামনেই তো কয়েকদিন পর আবার আছে না, ইলেকশন আছে না, প্রেসিডেন্ট ইলেকশন। দেখি ভাই এবার আবার কি হয়। লাপোর্তা তার ফেভার কমে গেছে। না লাপোর্তা ফেভার বাইরে যাবো যদি ধর মনে কর, এখন দেখ আমরা টপ অফ দ্য টেবিল সবগুলোতে চলতেছি মোটামুটি, আমাদের কোপা দেল রেতে হারানোর মতো ওরকম টাফ টিম নাই, হ্যাঁ কারণ যেহেতু মাদ্রিদ আউট। ভাই এখন একটু মাদ্রিদের কাছে যাই, রিয়াল মাদ্রিদের কাছে, সরি অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। এবার হোয়াট হ্যাপেন ভাই টু তরমুজ তরমুজ ব্যবসায়ী কি তরমুজ বিক্রি করতে গেছিল কালকে নিশ্চিত। হারাম বল। ভাই কালকে কালকে তোর আমি কই, কালকে মনে কর সরলত কিন্তু খারাপ খেলে নাই। সলমন ভাই খারাপ খেলে না, আমি কত হইলো হয় বলের কাছে খায় না, ওরা যখন বল বানায় দেয় ওই বল পাইলে ভাই বল কালকে ভালো খেলে, ম্যাচটি কিন্তু কালকে বলের কাছে ভাই খায় না। কবি কবি গ্রিন্টের মতো টিম যদি অ্যাথলেটিকের মাইরা দিয়ে যায়, আর কি দেখা লাগবে এই পৃথিবীতে আল্লাহ জানে। দিয়ে গেছে মিলনের যুগ শেষ। ভাই রে, পরে আসলে তুই যদি নতুন কোচ ছিল। তুই কালকে ইসের যদি অ্যাথলেটিকো তুই যদি দেখোস লাইন আপ দেখোস, কালকে অ্যাথলেটিকো স্টার্ট করেছে কারে কারে মিডফিল্ডে, বারিওস, তারা দেখি কোকে, বেয়ানা, গঞ্জালেস, মানে টপ অ্যাথলেটিকের টপ ফর্মই নামাইছে মিডলে। আর তাকে কি সর্বত্র খেলাইছে, আবার আলভারেজও খেলাইছে, মানে সব দিক দিয়ে ঠিক আছে, ফুল ঠিক আছে, তাও কি লিগা। হ্যাঁ হ্যাঁ লে নরমোর নামায় নাই ডিফেন্সে। হ্যাঁ, নরমান কিন্তু অনেক ভালো প্লেয়ার ভাই। আচ্ছা ওই সাহেব, ভালো প্লেয়ার দেখে চল আমরা একটা, আমরা শোন আমরা একটা র প্রিডিকশন দিয়া ফাইনাল মানে উইনারের আমরা এই জিনিসটা আজকে শেষ করি, আবার নেক্সট ডে অন্য কোনো আবার আসুন, যেটা একটা র প্রিডিকশন দে, হু উইল গোনা উইন দা ইউসিএল দিস ইয়ার। দেবো। হ্যাঁ
বায়াসড অপিনিয়ন দিব নাকি অনেস্ট? অনেস্ট মানে তোর যা মনে হয়, বায়াস না ভাই, বায়াস কেন, না, একদম বায়াসড অনেস্ট অপিনিয়ন যে হ্যাঁ। আছে, এটা কইতে চাই। অনেস্ট আচ্ছা অপিনিয়ন তুই কইতে দুইটাই ক, গেলে দুইটাই শোন শোন, তুই দুইটাই ক, বায়াস ক অনেস্ট ক। বায়াসড হলো আর্সেনাল, আচ্ছা আর অনেস্ট অপিনিয়ন হলো হয় বায়ার্ন মিউনিক নাইলে বার্সেলোনা। ভাই বার্সা, ভাই বার্সার কপাল যে ভাই। এখন বাট কি কইলাম ধরে অনেস্ট অপিনিয়ন, বার্সা ফাইনাল যাইতে পারলে বার্সা জিতবো, কিন্তু বার্সালে কত হইলো ফাইনাল যাইতে হইব, যাইতে ভাই পারলে বার্সার অবশ্যই জিতবো। তুই যদি একটা দেখো যে ফাইনাল হইতে পারে, কিন্তু সেই একটা মানে এইবারের ফাইনাল কিন্তু একটা ধামাকা ফাইনাল হইব। কারণ এইবারের ফাইনাল, আর ভাই তুই জাস্ট তোর একটা ইমাজিন কর যে সামহাও, বার্সা রাউন্ড জাস্ট অফ সামহাও, 16 শুনেছা, আচ্ছা তুই কর। জাস্ট সামহাও স্পোর্টিং কোয়ালিফাই করে গেছে ফাইনালের জন্য। বার্সার এখন বড় একটা রণক্ষেত্র পার করতে হবে। বার্সা রাউন্ড অফ 16 পিএসজি নাইলে নিউক্যাসল ফেস করবো। নিউক্যাসল ফেস করলে সমস্যা নাই, কিন্তু পিএসজি ফেস করলে আবার সমস্যা। পিএসজি ফেস কথা কি, পিএসজি ফেস করলে সমস্যা আমার ওরকম হইব না, বাট কথা হইতাছে কি এখন পিএসজির আসার আগ পর্যন্ত পেদ্রি ফিট হইতাছে কিনা। পিএসজি বি স্কোয়াড দিয়ে তবে হারাইছে কয়েকদিন আগে। ওইটা ঠিক আছে, আমি তো মানতাছি যে হ্যাঁ হারায় না, এটা তো কইতেছি না, অবশ্যই হারাইছে, বাট তোর ওই টাইমে দেখা লাগবে আমার স্কোয়াডে কি ছিল। আমরা কাইন্ড অফ আমার বিসি স্কোয়াডই নামাইছি। কি বি স্কোয়াড নামাইছে, তারপর কে আহে নাই এটা কো। পেজি তোদের নামছে, ওইদিন ডিয়ং ছিল, নামছে, লামিনা নামছে, রাফিনা ছিল না খালি রাফিনা ছিল, আমি তোরে বলি, রাফিনা ছিল না, পেদ্রি ছিল না, পেজি আসলে লেভানডস্কি, লেভানডস্কি ইসে ছিল, বেঞ্চে ছিল। লামিন ইয়ামাল ওই যে আর কি সমস্যাতে উঠাইছে, ওই কিন্তু তাও ডিসকমফোর্টে ছিল, ওই কিন্তু প্রপার খেলে না ওই দিন, তুই যদি একটু দেখোস, ঠিক আছে। আমাদের মিডফিল্ডের প্লেয়াররা কোনোভাবে ক্লিক করতে পারতাছিল না, মানে তারা ওই দিন যে পরিমাণ শীট খেলা খেলছে, এর চেয়ে বেশি শীট খেলা মনে হয় না আমি এই সিজনে আর কোনোদিন দেখছি, ঠিক আছে। পর্যন্ত আমরা শেষ করি, আবার অন্য একদিন দেখা হবে। দেখ অবশ্যই অবশ্যই অন্য একদিন দেখা হবে। আর নেক্সট থেকে আমরা ইনশাল্লাহ একটা 1-to-1 শুরু করার ট্রাই করব, মানে একটা স্টুডিওতে দেখি, আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ সম্ভব হবে ইনশাল্লাহ। এবং দেখি লেটস সি আমাদের এইবার ইউসিএল এ কে জিতে। আর ভাই আমার কথা হইলো, আমি যদি একদম ফুল অনেস্টলি একটা যদি অ্যান্সার দেই, হু ইজ গোয়িং টু উইন দা চ্যাম্পিয়ন্স লিগ, আমার ভাই কেন জানি খুব বেশি মনে হইতাছে এইবার যে কোনো একটা আন্ডারডগ টিম কিছু একটা করব। আমি একদম বলতেছি না যে এই টিম করবো বা ওই টিম করবো, বাট এইবারে কোন একটা আন্ডারডগ টিম কিছু না কিছু একটা করব। আন্ডারটপের অপশন দে, আন্ডারটপ তো বুঝলাম। আন্ডারডগ ধর আমি তোরে যেমন বলতেছি যে স্পোর্টিং সিটি আছে, তারপরে টটেনহাম, হ্যাঁ টটেনহাম আছে। এরপর তুই যদি ধর আমাদের ইসে দেখোস, ওই যে টপ 24 এর বাকি যে টিম গুলার দেখোস, যেমন জুভে আছে, বুঝছাই, ইউভে আছে। এরপর তোর বেনফিকা, ভাই বেনফিকা আছে, না বেনফিকা কালকে যে পারফরমেন্স দিছে, কালকে যে পারফরমেন্স দিতে ভাই, ভাই বেনফিকা একটা স্ট্রং পারফরমেন্স দেওয়ার টিম না। বেনফিকা এখন আনবিটেন আছে, কারণ হলো যে বাকি অপোনেন্ট টিম ওরা এখন উইক অবস্থায় আছে, এই কারণে ইনজুরি প্রবলেম, অফ ফর্ম, এই দুটো মেইন প্রবলেম। জোসে মরিনিও স্ট্র্যাটেজি করে অফ প্রবলেমটারে আর সাকসেস আছে। আমার খেললে কেন মনে হইতেছে সামহাও আমরা আরেকটা সিটি ভার্সেস মাদ্রিদ দেখতে পারি। এইডি ভাই স্ক্রিপ্টেড ম্যাচ ভাই। আমি 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 যদি কই দেখ, আমি যদি কই এইবার ইউসিএল আমার সবচেয়ে বেশি দেখার কয়েকটা ম্যাচে আমার ইচ্ছা হল, মানে রাউন্ড অফ 16 বা পরে গুলায়
আমার ইচ্ছা ক ক বার্সা চেলসি, সরি চেলসি টটেনহাম, এ নর্থ লিভারপুল, লন্ডন ভার্সেস আর্সেনাল। লন্ডন, লিভারপুল ভার্সেস আর্সেনাল। এরপর লিভারপুল ভার্সেস আর্সেনাল, হ্যাঁ আর বার্সা ভার্সেস ইন্টার। আমি দেখতে চাই ভাই, এই ম্যাচগুলো আমি দেখতে চাই এবার না, ইউসিএলে আবার। ইন্টারের নতুন কোচ এত ভালো ইন্টারের লাগলো না। কোচ ছাড়ার পরে, ইনজাগি ছাড়ার পর থেকে এখন তো অনেক ঝামেলা চলতেছে। তাও হ্যাঁ। আমরা সিরিয়াতে অপায় একে বয়ে আসছে, সমস্যা নেই। সিরিয়াতে এক না এসি মিলান। না না, ইন্টার। ইন্টার এসিও এখন সেকেন্ডে। ওই যে ইসের লগে হারলো না, কার লগে জানি, আরে না ড্র করছে না ওই যে ইসের লগে, আরে আমরা কি জানি, রোমার লগে, রোমার লগে ড্রটা করেই তো সব জায়গায় আটকে গেছে, নয়তো তো হইছিল কাম। তো নূর, ইন্টার জিতবে না, ইন্টার জিতবে না তারপরে। উই আর গোয়িং টু র্যাপ দিস। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমরা নেক্সট কোনো ভিডিও একটা ভালো আরো কিছু দেখি, কোনো অপশন টপশন পাই কিনা, দেন এগেইন আই উইল ইনভাইট ইউ। সো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, স্টে ইন টাচ। আল্লাহ হাফেজ, সি ইউ ইন রাউন্ড অফ আল্লাহ হাফেজ। 24। হ্যাঁ ভাই, দেহুম দেহুম। এন্ড গাইস, যারা যারা দেখতেছো প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও। আর নিচে কমেন্টে জানাও নেক্সট কোন টপিকের উপর তোমরা এরকম একটা ফিচার্ড ভার্সন চাও, যে কাউকে ফিচার করে এনে আমরা এরকম একটু কথাবার্তা বলতেছি। সো প্লিজ কমেন্ট ডাউন দ্য বিলো এন্ড আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। সো গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আলী।